দেশের নির্বাচনী ইতিহাসে এবার লেখা হলো এক অভূতপূর্ব অধ্যায়। কারাগারের কড়া নিরাপত্তার পাহারার মাঝে ব্যালটে সিল মারছেন সাবেক ক্ষমতাধর রাজনীতিকরা, যারা একসময় রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আজ তারা বন্দি পরিচয়ে দাঁড়িয়ে ভোটের লাইনে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলকের মতো শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এই ব্যতিক্রমী ভোটযুদ্ধে। ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরু হয়েছে এক নতুন গণতান্ত্রিক অধ্যায়। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দীর মধ্যে ৪,০৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এই বিশেষ ভোট গ্রহণের শেষ দিন এবং এদিনও নিবন্ধনকৃত বাকি ১,৯২৩ জন বন্দী ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা ভোট প্রদান না করেন, তবে তাদের ভোটাধিকার বাতিল হয়ে যাবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। এই ঐতিহাসিক ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা একাধিক সাবেক এমপি, মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। নিবন্ধিত এই ভিআইপিদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা ছাড়াও ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।